ফের আরও একবার বিজেপিতে ভাঙন। শুক্রবার সন্ধ্যা 6:30 নাগাদ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল উত্তর বড় হলদিবাড়ি অঞ্চলের উপপ্রধান। তার হাতে দলীয় পতাকা তুলে দিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। একই সঙ্গে আজ প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী কন্যা অঙ্কিতা অধিকারী আজ জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা হিসেবে নিযুক্ত হলেন। তার হাতে নিয়োগপত্রও তুলে দিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। নির্দেশক্রমে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আগামী দিনে দলকে যাতে আবার সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই দায়িত্ব আমি যথাসাধ্যভাবে পালন করার চেষ্টা করব। আমি ওখানে থাকলে যদি জনগণের কাজই যদি করতে না পারি, যদি পরিষেবা দিতে না পারি, তাহলে এখানে থেকে আমার লাভ। আমি যেন ভালোভাবে আমার গ্রামের লোককে কাজ পরিষেবা দিতে পারি ভালোভাবে, সেই জন্যই আমি তৃণমূলে যোগদান করছি। আমাদের কিন্তু আমার কোনো বিজেপির সংসদে কোনো কাজকর্ম হয়নি, কোনো সুযোগও পাইনি আমি। আরেকটি নতুন করে আনন্দের খবর, হলদিবাড়ি ব্লকের মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে এখানে উত্তর বড় হলদিবাড়ির গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, এই অঞ্চলটি আমাদেরই তৃণমূল কংগ্রেসেরই প্রধান। এখানে উপপ্রধান টসে বিজেপি জিতেছিল, সেই উপপ্রধান বুলবুলি রায় মণ্ডল আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। এর ফলে এই গ্রাম পঞ্চায়েতে মোট 21 জন মেম্বারে একজন মারা গিয়েছেন। 20 জনের মধ্যে তৃণমূল 11 ছিল, আমরা এখন 12 হলাম, বিজেপি 8 হলাম। আশা করছি খুব শিগগিরই বাকি পঞ্চায়েতরাও তারা আমাদের নেতৃত্বের সাথে যোগাযোগের মধ্যে আছে, তারা হয়তো যোগদান করবে। যাই হোক, বুলবুলি রায় প্রধানকে আমরা দলে স্বাগত জানাচ্ছি এবং তিনি যে উদ্দেশ্য নিয়ে আমাদের দলে এসেছেন সেটা হচ্ছে এলাকার মানুষের সাথে কাজ করবার জন্য। যেহেতু গত পঞ্চায়েত নির্বাচনে তিনি তৃণমূলকে হারিয়েই সেই বুথে জিতেছেন, তো মানুষের প্রত্যাশা তার উপরে আছে। সেই প্রত্যাশা পূরণ করতে পারছেন না। প্রত্যাশা পূরণ করতে গেলে পরে যে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবই তৃণমূল কংগ্রেসের। সেই ক্ষেত্রে উনি অনেক সুযোগ সুবিধা নিতে পারছিলেন না, মানবিক সহায়তা প্রকল্প অনেক প্রকল্পের সাথে তার বুথের মানুষের সাথে কানেক্ট করতে পারছিলেন না, বিজেপির বাধা বিপত্তির জন্য। যাই হোক, মামাটি মানুষের উন্নয়নে সামিল হতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি 21শে জুলাইয়ের আগেই তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। তার সাথে আরেকটি খবর, এই বিধানসভা কেন্দ্রে আমাদের বিধায়ক প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী, তিনি এই বিধানসভায় গত নির্বাচনে সামনে দাঁড়িয়ে উনি লড়াই করেছেন। ওনাদের পরিবারে একটি দুর্ঘটনা ঘটেছে। পরেশ অধিকারীর সুযোগ্য সন্তান ডক্টর, তার ছেলে, তার অকাল প্রয়াণ হয়। তো তার ফলে বাবার সাথে রাজনীতির এই আঙ্গিনায় অঙ্কিতাকে অনেকটাই সময় দিতে হচ্ছে এবং তার ফলে অঙ্কিতাকে আমরা তার রেজাল্ট দিয়েছেন তিনি, এবং গত নির্বাচনে আমরা এই বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছি। মেখলিগঞ্জের মানুষ আমাদের দলের পাশে থেকে, পরেশ অধিকারীর পাশে থেকে তারা এই রায় দিয়েছেন। সেই রায়কে আমরা স্বাগত জানিয়েছি। আমাদের জয়ে আমরা আনন্দিত এবং যার জন্য অঙ্কিতা অধিকারীকে আমরা দলের সেক্রেটারি হিসেবে, জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা হিসেবে আমরা আজকে নিয়োগপত্র দিচ্ছি।